আপনার পরিচালনায় একের পর এক সামাজিক কর্মসূচি কী বলবেন? সকলেই প্রশংসা করে গেল। জোড়া শিলান্যাস এবং তার সঙ্গে শিলান্যাস, উদ্বোধন। জোড়া উদ্বোধন এবং ইফতার সমিতি। দেখুন, আজকে পবিত্র রমজান মাস, সেই রমজান মাসে প্রত্যেককে আমি শুভকামনা জানাচ্ছি এবং আগাম শুভেচ্ছা জানাচ্ছি আমার দোল এবং ইয়ের আর কি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই বিধাননগর কর্পোরেশনের 13 নম্বর ওয়ার্ডের আজকে একটা ইতিহাসের দিন। তার কারণ এই যে আজকের দিনে যে 13 নম্বর ওয়ার্ডের সঙ্গে যে নিউ টাউন ব্রিজের যে সংযোগ সাধন করা হলো, সেই সংযোগ সাধনটার আজকে উদ্বোধন হলো। এখানে আজ 13 নম্বর ওয়ার্ডের জন্য আজকে ইন্ডিভিজুয়ালি একটা অ্যাম্বুলেন্স এখানে উদ্বোধন হলো। সঙ্গে সঙ্গে যে 13 নম্বর ওয়ার্ডের যারা পৌর কর্মচারী তাদেরকে আজকে সম্বর্ধনা দেওয়া হলো এবং তাদের যাতে যা ইন্সপিরেশনটা আরও অনুপ্রেরণা পায় তার জন্য তাদেরকে মধ্যে একটা কম্পিটিশান করে সেরা কর্মচারী এবং সেরা কর্মচারী এটা পুরস্কার দেওয়া হলো। আপনারা জানেন আজকে 28শে ফেব্রুয়ারি 2024 এসআইআরের আজকে লিস্ট বার হওয়ার কথা, ফাইনাল রোল বার হওয়ার কথা এবং যারা আমার 13 নম্বর ওয়ার্ডের যে সকল BLA 2 যারা দিনরাত পরিশ্রম করে মানুষের অধিকার গণতন্ত্র রাখার চেষ্টা করেছেন তাদেরকেও এখানে পুরস্কৃত করা হলো। সর্বোপরি রমজান মাসে আমার 13 নম্বর ওয়ার্ডের যে মানুষজন যারা আছে ওখানে 13,000-এর মানুষ ভোটার এবং প্রায় 1,30,000 থেকে 1.5 লক্ষ মানুষের বসবাস। তাহলে আমরা চেষ্টা করেছি যে 1000 জনের কাছে আমরা 1000 জনের ফ্যামিলিতে যা আমাদের ইফতার সামগ্রীটা রমজানের প্রীতি উপহার হিসেবে তুলে দিতে। তাহলে এটাই হচ্ছে আমাদের। আপনার সঙ্গে ইফতার সমিতি কী বলবেন? কোনোটা শিলান্যাস হয়নি, সব কিছুরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। তৃণমূল কংগ্রেসে CPM-এর আমলে শিলান্যাস পরে শ্যাওলান্যাসে পরিণত হতো, আর আমাদেরকে যে শিলান্যাস হয় সাথে সাথে উদ্বোধন হয়ে যায় কিছুদিনের মধ্যে। তো আজকে এখানে যে অনুষ্ঠানগুলো হয়েছে পুরোটাই উদ্বোধন। একটা বিধায়ক তাপস চ্যাটার্জি তার ব্যক্তিগত উদ্যোগে ব্যক্তিগত টাকাতে এই ওয়ার্ডে মানুষকে একটা অ্যাম্বুলেন্সের উপহার দিলেন, যে অ্যাম্বুলেন্সটার এখানে উদ্বোধন হলো বিধায়ক মন্ত্রী সুজিত বোসের হাত ধরে। এবং আমাদের এখানে একটা নিউ টাউন এবং হাতিয়াড়ার মধ্যে একটা সংযোগ যে ব্রিজ, যেটা খুব দরকার ছিল, এই ব্রিজটা হওয়ার সাথে একদিকে যেটা লাভবান হবে, চিনার পার্কের খানিকটা জ্যাম কাটবে এবং নপাড়ার জ্যামটা কাটবে। এই জ্যামটা কাটবে যেটা হাতিয়াড়ার ভিতরে মানুষ সরাসরি এই ব্রিজ দিয়ে ঢুকে যাবে। সেই ব্রিজটারও আনুষ্ঠানিক আজকে উদ্বোধন হলো। উদ্বোধন করলেন আমাদের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার। এবং তার সাথে একগুচ্ছ কর্মসূচি ছিল। এখানে যারা রমজান মাস চলছে সেই রমজান মাসের কিছু উপহার মানুষের হাতে তুলে দেওয়া হলো। ওয়ার্ডে যারা কর্মচারী তাদেরকে সংবর্ধনা দেওয়া হলো, তাদেরকে উপহার দেওয়া হলো। তার সাথে সাথে আমাদের এই নির্বাচনী আবহে যে SIR, সেই SIR-এ সবথেকে ভালো যারা কাজ করেছে সেটা হলো BLA 2। সেই BLA 2 প্রত্যেকটা BLA 2-কে সংবর্ধনা দেওয়া হলো। অর্থাৎ সার্বিকভাবে একটা প্যাকেজ প্রোগ্রাম ছিল আজকে। সেই প্রোগ্রামটা এখানে খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে এবং সব নেতৃত্ব, সব কর্মী, সবার সহযোগিতা এটা সম্পন্ন হলো। 13 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শিক্ষক মোহাম্মদ সিরাজুল হক তিনি যখন প্রার্থী হন 4 বছর আগে, প্রার্থী হওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য কাকলি ঘোষ দস্তিদার, বিধায়ক তাপস চ্যাটার্জি এবং আফতাবউদ্দিন, শাহনাজ আলী মণ্ডল এবং আমাদের আরও সুজিত বোস থেকে আরও নেতৃত্ব, দেবরাজ চক্রবর্তী থেকে শুরু করে কৃষ্ণাদি মেয়র থেকে শুরু করে তারা কিন্তু 13 নম্বর ওয়ার্ডের মানুষকে কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই ওয়ার্ডে যদি আপনারা, কেন তার আগে এখানে CPM বা অন্য দলের ছিল, প্রতিনিধি ছিল এখানে। এই প্রথম 13 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, সেটা হচ্ছে সিরাজুল হক। এই সিরাজুল হককে যদি আপনারা ভোট দেন তাহলে কিন্তু আমরা এই ওয়ার্ডে এই উন্নয়নগুলো, অ্যাম্বুলেন্স, ব্রিজ থেকে আরম্ভ করে লাইট, রাস্তা, এগুলো করব। তার মধ্যে এই আপনারা যে আজকে অ্যাম্বুলেন্সটা দেখলেন মাননীয় মন্ত্রী সুজিত বোস উদ্বোধন করলেন এবং ব্রিজ উদ্বোধন করলেন আমাদের বারাসাত সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং বিধায়ক তাপস চ্যাটার্জি। এই অ্যাম্বুলেন্সের পুরো আর্থিক সহযোগিতা তিনি করেছেন। এটা কিন্তু আমাদের সেই ভোটের সময় একটা আমাদের 16টা প্রতিশ্রুতি ছিল। সেই 16টা প্রতিশ্রুতির মধ্যে কিন্তু এই দুটো প্রতিশ্রুতি বড় প্রতিশ্রুতি। আর একটা আমাদের প্রতিশ্রুতি, সেটা আমরা এখনও করে উঠতে পারিনি। আর একটাই আমাদের বাদ আছে, সেটা হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র। সেটা আমরা জায়গা পেলে অবশ্যই সেটা এই সিরাজুল হকের আর হয়তো 12 মাস 13 মাস সময় আছে, তার মধ্যে আমরা করে দেবো সেটা। এবং একাধিক রাস্তা এবং পেপার ব্লক দিয়ে
এই যে পাঁচটা রাস্তা হাতিয়ারা পশ্চিম পাড়া, হাতিয়ারা মাঝের পাড়া, হাতিয়ারা পূর্ব পাড়া, হাতিয়ারা পীর সাহেবের মোড়, মেরোপাড়া, সমস্ত রাস্তাটা কিন্তু পেপার ব্লক দিয়ে আবার কাজ শুরু হয়ে গেছে এবং ছোটো ছোটো যেসব রাস্তা সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। সিরাজুল হক তৃণমূল কংগ্রেসের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সিরাজুল হকের হাত ধরে 13 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা গলিতে গলিতে চলে যাচ্ছে। সেটা লাইট, জল এবং অ্যাম্বুলেন্স থেকে আরম্ভ করে সমস্ত কিছু উন্নয়ন কিন্তু আমার চলছে। এবং সিরাজুল হকের আমি যেহেতু আপনি সেনাপতি বলেছেন, তো আপনি সেনাপতি বলেছেন, আপনাকে ধন্যবাদ। আমি সেনাপতি না, আমি একজন তৃণমূল কংগ্রেসের একদম বুথ লেভেল কর্মী। আমি সিরাজুল হকের হাত ধরে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ওয়ার্ডে ওয়ার্ডে গলিতে গলিতে পৌঁছে দিতে সাহায্য করছি। আমার সঙ্গে এরকম আমাদের প্রত্যেক বুথের সহকর্মীরা আমার সঙ্গে আরও আছে। আপনি পুরোটা বলেছেন, কিন্তু আর একটা যোগ হবে।